আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে ফাতেমা জান্নাত আইজি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইহরাম বেঁধে মিনায় যাচ্ছেন মুসল্লিরা। সেখানে ইবাদত ও রাত্রি যাপন শেষে কাল যাবেন আরাফাতের ময়দানে। তাঁবুর শহর হিসেবে খ্যাত মিনা প্রান্তরে সমবেত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 15 লাখেরও বেশি মুসল্লি। কাল বৃহস্পতিবার 9 জিলহজ সুবহে সাদিকের সময় মুসল্লিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানেই হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পূর্বাভাস অনুযায়ী এবার হজের সময় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় 2,69,000 মুসল্লিকে পবিত্র মক্কা নগরে প্রবেশ করতে দেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এবছর তাপপ্রবাহের কারণে মৃত্যু রোধ করতেই মুসল্লিদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষত গত বছরের মারাত্মক গরমে অর্থাৎ হিট স্ট্রোক থেকে প্রাণহানির বিষয়টি মাথায় রেখে এবার নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। কুরবানির ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। রেলে কিছুটা স্বস্তি থাকলেও বাস যাত্রায় দেখা দিয়েছে ভোগান্তি। ঈদ যাত্রায় পঞ্চম দিনে কমলাপুর স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়েছে যথাসময়ে। যাত্রীতে ভরা থাকলেও উপচে পড়া ভিড় ছিল না। এদিকে কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নেই হকার সহ ভবঘুরে মানুষের যাতায়াত। টিকিট ছাড়া কাউকে ট্রেনে উঠতেও দেয়া হচ্ছে না। ঈদ যাত্রায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালে এর বিপরীতে চিত্র। সকাল থেকে রাজধানী মহাখালী বাস টার্মিনালে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট কাটতে পারলেও ঠিক সময়ে বাস না ছাড়ায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। পরিবহন শ্রমিকরা জানান, রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে যানজট থাকায় ঢাকায় প্রবেশ সময় লাগছে কয়েক ঘন্টা। কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার খামারিরা। সীমান্তে দিয়ে অবৈধভাবে গরু না আসায় জেলায় বেড়েছে দেশি ও সংকর জাতের পশুপালন। কিন্তু গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কার কথা বলছেন কেউ কেউ। এদিকে দেশীয় গরু বিক্রির জন্য সব ধরনের প্রস্তুতি সেরেছে গাইবান্ধার খামারিরাও। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এবং গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় 7 উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে 12,894টি ছোট বড় কোরবানির গরুর খামার। তবে গত বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, যার প্রভাব পড়েছে ব্যাপারী ও ক্রেতাদের ওপর। আমিষ জাতীয় পদ্ধতিতে আমরা গরু লালন পালন করি। ইন্ডিয়া থেকে গরু যদি না আসে তাহলে আমরা যে প্রান্তিক খামারি আছি, ইনশাল্লাহ আমরা আমাদের যেটুকু লাভের দরকার আমরা হয়তো সেইটুকু কাটিয়ে উঠতে পারবো। গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেকটা ক্রয় ক্ষমতার মধ্যে আসছে। তাহলে আমার বাজেটের মধ্যে গরুর দামগুলো অনেক হাই মনে হচ্ছে। ঘাসের দাম বেশি, মানে সমস্ত জিনিসের দাম বেশি, অথচ সেই হিসাবে গরুর দাম খুবই কম। জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে, জানায় প্রাণী সম্পদ অফিস। 85,318টি আমাদের চাহিদা ছিল, কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের যে মূল স্টকে যেটা আছে তাতে আমাদের 15,288টি গরু উদ্বৃত্ত থাকবে এবং এবছর আমাদের গত বছরের তুলনায় 2 থেকে 3% মতো বেড়েছে আর কি। এদিকে গাইবান্ধার 7টি উপজেলার 29,000 খামারে 1,96,365টি দেশীয় গরু প্রস্তুত রয়েছে। দেশীয় পদ্ধতিতে পালন করা এসব পশু ভালো দাম পাবে প্রত্যাশা খামারিদের। যে ক্রেতায় যে অনুযায়ী বাজেট করবে সেই অনুযায়ী এখানে নিতে পারবে। ফার্মে বহুত গরু আছে, এই জন্য গরু মানে হাটের চাইতে ফার্মে ভালো। আমরা যারা ফার্মার আছি তারা হয়তো দেখা যায় 100 গরু পালি, সেই ক্ষেত্রে হয়তো একটু রেশিওটা কমে আসে খরচের, কিন্তু যারা একটা দুটা পালে তাদের রেশিওটা আরো বেশি পড়ে যায়, এই জন্য গরুর দামটা একটু বেশি হচ্ছে। যার যেমন ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির উপর নির্ভর করে এখানে গরু আমি লালন পালন করে থাকি, যাতে গাইবান্ধার মানুষ সকলে এসে আমার ফার্মে গরু ক্রয় করতে পারে। স্থানীয় হাটের পাশাপাশি অনলাইন ও অস্থায়ী হাটের ব্যবস্থা রয়েছে, বলছেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। প্রস্তুতকৃত গরু, ছাগল, ভেড়া আছে 1,96,365 এবং আমাদের গাইবান্ধার চাহিদা হলো 1,26,307 এবং উদ্বৃত্ত আছে 69,975। খামার ও হাটে হাটে গিয়ে দাম যাচাই করছেন ক্রেতারা। উভয় পক্ষই সঠিক দামে পশু কেনাবেচা করতে পারবে এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতাদের। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।